والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো পেল নবী মুহাম্মদ মুনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد প্রশংসা আদায় করছি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বে করিমের দরবারে যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অসংখ্য মানুষের মাঝ থেকে বাছাই করে তার প্রিয় বান্দাদের সাথে একত্রিত হয়ে আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলবার শুনবার এবং শোনাবার মতো যোগ্যতা তৌফিক যে মহান মুনিব আমাদেরকে করে দিয়েছেন আমরা আমাদের সেই মহান রবের জন্য হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরিত হোক শোষিত নির্যাতিত মানুষের প্রাণের বন্ধু সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা সর্বশ্রেষ্ঠ রাসূল সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের উপরে আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা তাজা রক্ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলে বলুন আমিন, আরও জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় লৌহে মাহফুজ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআনের ৯৫তম সূরা, সূরা আত-তিন। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই সূরাতে ৮টি আয়াত নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। এই সূরাতে রুকুর সংখ্যা রয়েছে ১। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বিশ্ববাসীদেরকে জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসীদেরকে বুঝিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ যদি মুক্তি চায়, পৃথিবীর মানুষ যদি কল্যাণ চায়, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের মধ্যেই মানব জাতির জন্য মুক্তি রয়েছে, শেফা রয়েছে। আল্লাহর বান্দারা জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাবে, বলুন সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে যারা মুক্তি চায়, যারা মুক্তি পেতে চায়, যারা সুপথ পেতে চায়, ওরা ভ্রান্ত পথের উপরে রয়েছে, ওরা ভ্রান্তির বেড়া জালে ওরা আচ্ছাদিত হয়ে গেছে, নিঃসন্দেহে ওরা জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, সূরা তিনের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ৪টি জিনিসের কসম করেছেন, ৪টি জিনিসের শপথ করেছেন। যে ৪টি বিষয়, যে ৪টি জিনিস আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণর সাথে আল্লাহ তাআলা এগুলোকে সামনে এনেছেন। এই ৪টা জিনিসকে যারা গ্রহণ করবে, এই ৪টা জিনিসকে শেফা হিসাবে যারা গ্রহণ করে নিয়ে তারা তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মুক্তির পথ তাদেরকে বাতলে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এবং শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের যে চরিত্র, ঈমানদারদের যে গুণগুলি অর্জন করতে হবে সে ব্যাপারে কথা বলেছেন। সর্বশেষ এই পৃথিবীকে যারা বসবাস করে, চলাফেরা করে এবং আল্লাহর দেওয়া এই পৃথিবীতে চলাফেরা খাওয়া দাওয়ার পরেও যারা আল্লাহ তাআলার দ্বীনকে অবিশ্বাস করে, আল্লাহর কোরআনকে যারা অবিশ্বাস করে, ইসলামী হুকুমতকে যারা অবিশ্বাস করে, এটা যারা মানতে চায় না, সর্বোপরি আল্লাহ তাআলাকে যারা মানতে চায় না, আল্লাহ তাআলাকে যারা রব বলে মৌখিকভাবে স্বীকৃতি দিলেও বাস্তবিক পক্ষে তারা রবকে, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতে চায় না, তথা মহান রব্বুল আলামিনকে আহকামুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক হিসাবে তারা গ্রহণ করতে চায় না, নিঃসন্দেহে ওরা জালেম, নিঃসন্দেহে ওরা ফাসিক, ওরা কাফের। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মানব জাতিকে প্রথমেই ৪টা বিষয়ের কসম করলেন। তার ভিতরে 2টা ফলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াত-তিন। 3 ফলের কসম। কোন ফলের কসম? 3 ফলের কসম। সম্মানিত উপস্থিতি, এখানে প্রশ্ন করতেই পারেন যে আমরা মানব জাতি, আমরা কসম করি, আমরা শপথ করি কার নামে? আল্লাহর নামে, মহান সৃষ্টিকর্তার নামে আমরা কসম করি। আর এই শপথ করা হয়, কসম করা হয় সেই জিনিসের গুরুত্ব বোঝাবার জন্য, সেই বিষয়ের প্রয়োজনীয়তা মানুষকে উপলব্ধি করানোর জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির যে ফলগুলো দিয়েছেন সেই ফলের মধ্যে একটা ফলের নাম তিনি উল্লেখ করে তিনি শপথ করেছেন, ওয়াত্তিন, তিন ফলের কসম। এই তিন ফলের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, মানব মণ্ডলীকে বুঝিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানব জাতি, তোমরা যদি তোমাদের শরীরটাকে সুস্থ রাখতে চাও, তোমাদের শরীরটাকে যদি সবল করতে চাও, তোমরা যদি আমার দেওয়া অসংখ্য রোগ বালাই মুসিবত থেকে যদি তোমরা মুক্ত থাকতে চাও, তাহলে আমি যে ফল তোমাদেরকে দিয়েছি এই তিন ফল তোমরা যদি ভক্ষণ করো, তিন ফল যদি তোমরা ব্যবহার করো, তিন ফল যদি তোমরা খাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য বালা এবং মুসিবত থেকে দূরে সরিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তিন ফল এমন একটি ফল যেই ফলের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, আমি যদি কোনো জান্নাতি ফলের নাম বলতাম, তাহলে সবার আগে এই তিন ফলের নাম আমি জান্নাতি ফল হিসাবে ঘোষণা করে দিতাম। এটা এমন একটি ফল। এবার আসেন এই ফলের উপকারিতা কি, এই ফলের গুরুত্বটা কি। আজকের চিকিৎসা বিজ্ঞান তা প্রমাণ করেছে। তাফসিরে কুরতুবিতে এভাবে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর কোনো বান্দা যদি নিয়মিতভাবে তিন ফল ভক্ষণ করতে পারে, কোনো বান্দা যদি, কোনো ব্যক্তি যদি এই তিন ফল খেতে পারে প্রত্যেকভাবে নিয়মিতভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সার রোগ থেকে আল্লাহর বান্দাকে মুক্ত রেখে দিবেন। সুবহানাল্লাহ। কোন রোগ? ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। আমার ভাইরা, মানুষের পেটের ভিতরে, মানুষের শরীরে অসংখ্য রোগ বাসা বাঁধে। সেই রোগের মধ্যে সব চাইতে বড় রোগ হলো ক্যান্সার রোগ, যার কোনো ঔষধ পাওয়া যায় না। চিকিৎসা বিজ্ঞান আজও পর্যন্ত তার কোনো ঔষধ আবিষ্কার করতে পারে নাই। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো গোলাম যদি এই তিন ফল ভক্ষণ করতে পারে, তিন ফল খেতে পারে, তাহলে রব্বুল আলামিন সেই বান্দার থেকে কঠিন জটিল অসুখ ক্যান্সার রোগ তার থেকে সরায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর বান্দার শরীরে যদি অর্শ হয়, ভগন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন অর্শ এবং ভগন্দর রোগ তার থেকে অনেক দূরে চলে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, আজকে চিকিৎসা বিজ্ঞান সেটা প্রমাণ করেছে, এই তিন ফল যদি আল্লাহর কোনো বান্দা নিয়মিতভাবে খেতে পারে, যে সমস্ত মুরব্বী বা বয়স্ক মানুষদের হাঁটুর গিরায় গিরায় ব্যথা হয়, জোড়ায় জোড়ায় ব্যথা হয়, আল্লাহর বান্দা যদি নিয়মিতভাবে তিন ফল খেতে পারে, তাহলে আল্লাহ তাআলা বান্দার জোড়ায় জোড়ায় গিরায় গিরায় ব্যথা আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন। শুধু তাই নয়, এর আরো উপকারিতা রয়েছে। তা হলো আজকে আমাদের মা বোনেদের যে ব্রেস্ট ক্যান্সার হয়, এই ব্রেস্ট ক্যান্সার যাদের হয়, তারা যদি নিয়মিতভাবে তিন ফল খেতে পারে, তাহলে মহান রব্বে কারিমের নবী বলেছেন, তিন ফল খাওয়ার কারণে, তিন ফল ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা মহিলাদের ব্রেস্ট ক্যান্সার আল্লাহ তাআলা তা থেকে মুক্ত করে দিতে পারে। এভাবে করে অসংখ্য কল্যাণ আল্লাহ রেখেছেন, যার কারণে আল্লাহ তাআলা প্রথমেই এই তিন ফলের কসম করেছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই তিন ফল খেতে হবে। তিন ফল তো দুষ্প্রাপ্য একটা জিনিস, ফল আমাদের বাংলাদেশের জন্য। তবে ইদানিং তিন ফলের গাছ কিনতে পাওয়া যায়। চেষ্টা করে তিন ফল গাছ যদি কিনতে পারেন, তিন ফল যদি ব্যবহার করতে পারেন, সেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে তিন ফল খেলে ক্যান্সার রোগ থেকে মুক্ত থাকা যাবে, তিন ফল খেলে অর্শ ভগন্দর থেকে মুক্ত থাকা যাবে, তিন ফল খেলে শরীরের হাঁটুর গিরায় গিরায় জোড়ায় জোড়ায় যে ব্যথা হয়, সেই ব্যথাগুলো থেকে আল্লাহ তাআলা
মুক্ত করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আরো অনেক না জানা অনেক রোগ আছে যেগুলো থেকে আল্লাহ তাআলা এই ফলের মাধ্যমে মুক্ত করে দিতে পারেন, বলুন সুবহানাল্লাহ। এবার আসুন 2 নাম্বার যে ফল আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। কিসের কসম? জাইতুনের কসম। জাইতুন একটি ফলের নাম, তা থেকে তেল উৎপাদন হয়। এই জাইতুন ফল যদি খায় আর তার তেল যদি গায়ে মাখে, আল্লাহর নবী বলেছেন তাহলে সেই ব্যক্তি যেমন দুরারোগ্য রোগ থেকে মুক্ত থাকবে। আর জাইতুনের তেল যদি আল্লাহর বান্দারা গায়ে মাখতে পারে, তাহলে চামড়ার যত রোগ আছে, চামড়ার যত সমস্যা আছে, আল্লাহ তাআলা জাইতুনের তেল মাখার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার তা থেকে মুক্ত করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। জাইতুন তেল, যেটাকে আমরা অলিভ অয়েল নামে চিনি, আসলে বাজারে যে অলিভ অয়েলটা কিনতে পাওয়া যায়, এটা তো আসলে কতটুকু খাঁটি সেটা আমরা জানি না। জানি নাকি? আমরা জানি না। এই জন্য এই অলিভ অয়েল বা জাইতুনের তেল যদি নিজেরা উৎপাদন করে খাওয়া যায়, মাখা যায়, তাহলে চমকপ্রদ একটা উপকার আল্লাহর বান্দারা পাবে। জাইতুন গাছ যদি কিনতে পাওয়া যায়, তা কিনতে হবে এবং ওই ফল থেকে তেল বানাতে হবে। তেলও খাবেন, আবার তেল গায়ে মাখবেন। অনেকে আমরা যে শীতের কাল এসেছে, শীতকাল আসার পরে আমরা অনেকে লোশন মাখি না, লোশন মেখে আমরা আমাদের শরীরটাকে কি করতে চাই? তরতাজা করে রাখতে চাই বা মসৃণ করতে চাই। শুষ্ক হয়ে যায়, এই জন্য শুষ্ক থেকে রক্ষা করার জন্য, নিজের শরীরটাকে, চামড়াটাকে মসৃণ রাখার জন্য আমরা কেউ তেলও ব্যবহার করেন, আবার কেউ লোশন ব্যবহার করেন। বিভিন্ন রকমের পদার্থ, কেমিক্যাল আমরা আমাদের গায়ে মাখি। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা যদি এই জাইতুনের তেল খেতে পারে এবং মাখতে পারে, তার চামড়ার যে রোগ আছে সেই রোগগুলো থেকে যেমন মুক্ত থাকবে, তেমনি তার চামড়ার উপরিভাগে মসৃণতা, কোমলতা ফিরে আসবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে এখন থেকে যদি সম্ভব হয়, আপনারা লোশন না কিনে দিয়ে জাইতুনের তেল কিনে দেবেন, তাহলে দেখবেন তাদের শরীর, ত্বক সবটাই সুন্দর থাকবে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আসেন আল্লাহ বলছেন, ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুর পর্বতের, সিনাই পর্বতের কসম করেছেন, তুরে সায়না, এই পর্বতের কসম করে আল্লাহ তাআলা বলছেন, সেই পর্বতের কসম যেই পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছিলেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে 4th নম্বরে আল্লাহ তাআলা কসম করলেন মক্কা নগরীর, মক্কা শহরের, শান্তিময় শহরের, যার গ্যারান্টি আল্লাহ তাআলা নিজে দিয়েছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। যেই শহর, যেই নগরী প্রশান্তিতে ভরে আছে, সেই শহরের কসম আমি আল্লাহ তাআলা করে দিচ্ছি, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 4টা বিষয়ের কসম করার পর আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা, অবশ্যই যত সৃষ্টি আমার এই পৃথিবীতে আছে, সব সৃষ্টির মধ্য থেকে আমি আমার মানব জাতিকে সব চাইতে সুন্দর গঠন, আকৃতি, অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃজন করেছি, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ যে সবচেয়ে সুন্দর, এতে কোনো সন্দেহ আছে? পৃথিবীতে যত সৃষ্টি আছে, চন্দ্র বলেন, সূর্য বলেন, আর যত সৃষ্টি থাকুক না কেন, সকল সৃষ্টির চাইতে সবচেয়ে উত্তম, সবচাইতে সুন্দর হলো এই মানব জাতি। একজন ব্যক্তি তার স্ত্রীর রূপের প্রশংসা করতে গিয়ে, খলিফা মনসুরের আমলে তিনি বলে ফেলেছিলেন, মানে চন্দ্র রজনীতে, পূর্ণিমার চাঁদ রয়েছে এমন রজনীতে তিনি সেই
রাত্রিতে গভীর রজনীতে স্ত্রীর সাথে গল্প গুজব করতে করতে এক সময় তিনি বলে ফেলেছিলেন যে, হে স্ত্রী, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি কি? তালাক। সম্মানিত উপস্থিতি, এই কথা বলার পর স্ত্রী মনে করলেন যে মানুষ তো কখনো চাঁদের চাইতে সুন্দর হতে পারে না, সুতরাং স্ত্রী তালাক হয়ে গেছে। তিনি ওই এলাকার যত ইমাম ছিলেন তাদের সবার কাছে প্রশ্ন করলেন, তারা সবাই জবাব দিল যে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি উপায়ান্তর না দেখে চলে গেলেন খলিফা মনসুরের কাছে। যে খলিফা, আমার দ্বারা তো এই এলাকার, এই দেশের সবচাইতে বড় যিনি ফকিহ, যিনি মাসলা মাসাইল সম্পর্কে ভালো জানেন, কোরআন হাদিসের জ্ঞান আছে, তাকে এখানে আমার দ্বারা তো ডাকা সম্ভব নয়। আপনি যদি তাকে দেখে আমার এই বিষয়টাকে ফয়সালা করে দেন তাহলে ভালো হয়। আমার ভাইয়েরা, খলিফা মনসুর সেই এলাকার বড় বড় যত পণ্ডিত, বড় বড় যত আলেম ফকিহ বিদদেরকে তিনি ডাকলেন, মুফতি মুফাসসিরদেরকে ডাকলেন। ডাকার পরে প্রশ্নটা ছুড়ে দিলেন, ও আমার এলাকার লোকেরা, তোমরা বলো তো, আমার এই ব্যক্তি এই কথা বলেছে, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন সকলে জবাব দিল যে তিনি তালাক হয়ে গেছেন। কি হয়েছে? স্ত্রী তালাক হয়ে গেছে। আমার ভাইরা, সব শেষে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন শিষ্য তিনি এসে বললেন যে না না না, তালাক হয় নাই। তার কারণ মানুষ তো চাঁদের চাইতে সুন্দর। তার কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে, মানুষকে সবচাইতে সুন্দর গঠন, আকৃতি, অবয়ব দ্বারা তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং স্ত্রী তালাক হয় না। সূরা 3-এর এই আয়াত দিয়ে তিনি প্রমাণ করে দিলেন, বুঝিয়ে দিলেন মানব জাতিকে যে মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর। সুতরাং এর দ্বারা তোমার স্ত্রী তালাক হয়নি, তোমার স্ত্রী তোমার হালালে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এভাবে করে কোরআন মানুষদেরকে জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়ে মানুষকে বুঝতে শেখায়। এই কোরআনের কাছে যারা আসে, কোরআনের আমল যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পথ প্রদর্শন করে তাদেরকে জান্নাতে ঢোকায় দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের পর আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহর বান্দারা যারা আল্লাহকে অগ্রাহ্য করে, আল্লাহর দ্বীনকে অগ্রাহ্য করে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, নিচ থেকে নিচতম পর্যায়ে যারা চলে যায়, দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান যারা না রাখে এবং আল্লাহর সম্পর্কে যারা বিরূপ ধারণা করে, মন্তব্য করে, আল্লাহর দ্বীন যারা মানে না, কোরআন যারা মানে না, বিশ্ব নবীর আদর্শ সুন্নাত যারা মানে না, তারা ক্রমেই তাদের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে ক্রমেই তারা নিচের দিকে চলে যায়, তারা জাহান্নামের পথে ধাবিত হয়। বলো নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পরে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, সৎ কাজ যারা করেছে, হকের পক্ষে যারা থেকেছে, এই মানুষগুলো ছাড়া সমস্ত মানুষ কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে কথাটা বলেছিলেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমানদার হবে, যারা আল্লাহতে বিশ্বাসী হবে, আল্লাহর দ্বীনকে যারা গ্রহণ করবে, আল্লাহ রাসূলের উপরে যারা ঈমান এনে দিন মোতাবেক যারা তাদের জীবনকে পরিচালনা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা মহা পুরস্কার রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আর যারা দ্বীনকে অস্বীকার করে,
কোরআনকে স্বীকার করে, ইসলামকে স্বীকার করে, আমার নবীজির সুন্নাহ আদর্শকে যারা অগ্রাহ্য করে, আল্লাহ তাআলা তাদের জন্য মহা আযাব তাদের জন্য তৈরি করে রেখেছেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। পৃথিবীর মানুষ কি জানে না আল্লাহ হচ্ছে সবচাইতে বেশি জ্ঞানী? আল্লাহ তাআলা সবচাইতে বেশি জ্ঞানী, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক, উত্তম বিচারক। আল্লাহকে যারা উত্তম বিচারক মানতে পারে না, শ্রেষ্ঠ বিচারক মানতে পারে না, তাদের কি ঈমান আছে? যারা বলেন আছে নাকি? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি উত্তম বিচারক নন? অবশ্যই তিনি উত্তম বিচারক। উত্তম বিচারক মেনে তার পথ পদ্ধতি মেনে নিয়ে নিজেদেরকে দ্বীন মোতাবেক, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, বিশ্ব নবীজির তরিকা অনুযায়ী আমাদের পরিবার, আমাদের সমাজ, জাতি, রাষ্ট্র গঠন করতে হবে। তবেই মুক্তি পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন কোরআন সুন্নাহর উপর অটল থেকে, ইসলামী আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ থেকে, দিন প্রতিষ্ঠার কাজে ঐক্যবদ্ধ থেকে আমরা সর্বশেষ চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকল বলুন আমিন। আর জোরে বলুন আমিন।